বিভিন্ন জায়গায় কক্সবাজার বিভিন্ন জায়গাগুলিতে এবং এই চোর মানে চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। ওইখান থেকে গিয়ে আমাদের সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসা করি তার কাছে আমরা টোটাল স্বর্ণটা 20 ভরি স্বর্ণ, এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল। সেই স্বর্ণটা তাঁতিবাজারে গলায় পেয়েছিল, ওই স্বর্ণটা 20 ভরি এবং টাকা স্বর্ণ ধরে নিয়ে আসছে। এবং এই সংক্রান্ত আরেকটা ঘটনা হলো ডিবির রমনা, সেখানেও 11 মানে চাঞ্চল্য চুরি ঘটনা ঘটেছিল। সেখান থেকে আমরা প্রায় 41 ভরি স্বর্ণ 7 লক্ষ টাকা চোরাই কাজে অবৈধ পেশাদারকে গ্রেপ্তার করেছি। এটাও এই যে ডিসি রমনা এবং মানে তার এডিসিরা মিলে তারা মানে ঢাকা মানে কিশোরগঞ্জের পাখন্দিয়া বিভিন্ন এলাকা ঘুরে প্রায় 5 জনের মতো তারা চোরকে ধরেছে এবং তাদের কাছ থেকে আমরা 41 ভরি 7 লক্ষ টাকা আমরা পেশাদার ছোট আমরা 4 জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা অন্যান্য ডিভিশনও তারা কিছু কিছু গ্রিল কাটা চোরে ধরেছে। সব মিলিয়ে এখন আমাদের উদ্ধার হচ্ছে 61 ভরি এবং 7,90,000 টাকা। আর সিরিয়াল চোর হলো 36 জন এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করব। আমরা মনে করি যারা এই গ্রিল কাটা চোর তারাই এক সময় বড় অপরাধে পরিণত হয়, করার চেষ্টা করব। ঘটনা ঘটেছে সেটা আপনারা তাৎক্ষণিক থানায় মামলা রুজু করার কথা বলবেন এবং আমাদেরকেও একটা কপি দিতে বলবেন। আমরা মনে করি আমাদের প্রত্যেকটা ডিভিশনে আমাদের 1-2টা করে টিম রয়েছে এবং সে দক্ষ টিমগুলি এবং আমরা ঘটনাটা জানার পরে যদি আমরা ঘটনাটা জেনে পারি তাহলে দ্রুতই আমরা চুরির বিষয়টা আমরা মনে করি তার ক্লু বের করতে আমরা পারবো। বলবেন অন্য কোন প্রশ্ন থাকলে বলেন। এটা এই সংবাদটা শেষ করেন না। এবং এই যে তারা কিভাবে গ্রিলটা চুরি করে, গ্রিল কেটে চুরি করে, এটা সিসিটিভি আছে। তারা আমাদের অফিসাররা যে স্বর্ণটা মাটির নিচে পুঁতে রেখেছিল এটা মানে এটা কিভাবে তারা মাটির নিচ থেকে আমরা বের করেছি সেটাও আমরা সিসিটিভি রয়েছে, সেটা আপনারা নিয়ে যান। মানুষের উৎসাহিত মানে অ্যালার্ট করতে হবে এবং প্রত্যেকেই যেন মানে যার দারোয়ানের প্রতি বিশ্বস্ত দারোয়ান রাখতে হবে, দারোয়ানের সাথে সবসময় ই করতে হবে। এগুলি আপনাদেরকে একটু সজাগ করতে হবে। দেখেন আপনি যে কথাটা বলেছেন, ঢাকা শহরে যে ঈদটি গেলেন, এই ঈদে আমি মনে করি আগে তো অন্যান্য ঈদগুলিতে আমরা দেখতাম যে ডিবির পুলিশে বিভিন্ন পুলিশে ছিনতাই চাঁদাবাজি বেড়ে গেছিল। এবার তো সেই ঘটনা ঘটে নাই এবং এমন কোনো চুরির ঘটনাও ঘটে নাই। আমাদের কথা হলো কোনো ঘটনা যদি ঘটে যায় আমরা কোনোটাকে আনটাচ করি না, রাখি নাই। আমরা চুরির ঘটনা ঘটছে 1-2টা, সেগুলি আপনার ধরেছি, স্বর্ণ উদ্ধার করেছি, টাকা উদ্ধার করেছি, আজকে আপনাদের সাথে বলেছি। আর একটা ঘটনা ঘটে যেতে পারে কিন্তু আমাদের ডিবি পুলিশ যে থেমে নাই এবং এই চোরগুলিকে যে কিশোরগঞ্জ থেকে কক্সবাজার থেকে ধরে নিয়ে আসছে এটি আমরা বলার কথা।